আমি মা হয়ে আজ আমি পথের পাগল হয়ে গেছি। আমার একটা বাচ্চারে আঘাত করতো, আমি তাও সান্ত্বনা দিয়ে থাকতে পারতাম। আর একটা বাচ্চা আমার মা বলে ডাক দিত। আমার দুইটা বাচ্চাই কোলের নিয়ে গেছে। আমাদের দেশের এখন সাংবাদিকরা কোথায়? যেসব সাংবাদিকরা উৎপেতে থাকেন, দেশের যখন মানুষ ভালো কাজ করে সেটাকে কখন নেগেটিভ ভাবে প্রচার করবেন, যখন ইসলাম প্রচার হয় তখন ইসলাম বিদ্বেষীরা উৎপেতে থাকে কখন সেটা প্রচার করবে, যখন কোনো অন্য ধর্মের মানুষের উপর হামলা হয় তখন আমাদের দেশের মানুষরাই অন্য দেশের মানুষদেরকে সহযোগিতা করে তথ্য দিতে, সেই মানুষগুলো এখন কোথায়? তাদের চোখের মধ্যে কি পড়ছে তারা এখন কিছু বলতে পারে না। তাদের জবান কেন এখন বন্ধ হয়ে গেছে? এই যে ফরিদপুরের হিন্দুদের ঝগড়ায় একজন মায়ের দুইজন সন্তান হত্যা হইল, এটার বিচার কি হবে? এটার জন্য তো এখন পর্যন্ত যত মিডিয়া আছে সব মিডিয়া হুমড়ে খেয়ে পড়ে যায়নি, সবাই তো এটা নিয়ে নিউজ করেনি। কুমিল্লাতে যখন মন্দিরে হামলা হইল, ব্রাহ্মণবাড়িয়া যখন হিন্দু বাড়িতে হামলা হইল, ওইটা আমাদের দেশের বাহিরেও চলে গেছে। তো আসলে প্রতিবাদ অন্য দেশ থেকে হয় যদি তাদের ধর্মাবলম্বী কোনো একজন ভাইয়ের উপর আঘাত আসে। আর সেই ক্ষেত্রে আমাদের দেশে মুসলমানের দেশ, 90% মুসলমান যে দেশে, সেই দেশের এক মায়ের দুই সন্তান হত্যা করা হইল, তাও হিন্দুরা। মানে এটার কষ্টটা ওই মা বোঝে যার দুইটা সন্তান শেষ হয়ে গেছে। সে কত মানে কিভাবে কথাটা বলছে দেখেন, যে আমার একটা সন্তান নিয়ে গেলে আরেকটা সন্তান তো আমার মা বলে ডাকতো, একটা সন্তান নিয়ে গেলে আমার আরেকটা সন্তান আমার মা বলে ডাকতো, এখন আমার মা বলে কে ডাকবে? একটা মা বুঝে একটা সন্তান জন্ম দেওয়ার কষ্ট, আর একটা মা তার সন্তান থেকে যখন মা ডাকটা শোনে তখন তার এই যে 10 মাস যে সে পেটে লালন করছে, তাকে সে যে কষ্ট করছে, তাকে যে জন্ম দিছে, সকল কষ্ট এক মা ডাকে মা ভুলে যায়। সে মায়ের দুইটা সন্তান নাই, কিন্তু এখন ফেস দ্য পিপলের মধ্যে টকশো হয়েছে, এর বাহিরে প্রতিবাদ কি কেউ করছে? ফেস দ্য পিপল ওইভাবে নিউজ না করলে হয়তো মানুষ ওইভাবে জানতো না। দেখেন এখন সাংবাদিকরা কোথায়? হলুদ সাংবাদিকরা কোথায়? যারা মনুষ্যত্ব নিয়ে কথা বলে তারা এখন কোথায়? যারা ধর্ম নির্বিশেষে সবাই মানুষ, তারা এখন কোথায়? যারা বলে যে বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দেশ, তারা এখন কোথায়? এগুলার এখন বিচার নাই, এগুলার এখন বিচার নাই না? এই জন্য সকলেই প্রতিবাদ করতে শিখুন। প্রতিবাদ অবশ্যই দরকার, যার যার জায়গা থেকে। আসলে আমাদের দেশে যাদের প্রতিবাদ করার কথা তারা কেউ প্রতিবাদ করতে যায় না। কিভাবে করবে? মানুষের এখন আর স্বাধীন বাংলাদেশে আমরা নামেই আছি, স্বাধীনতা আমাদের নাই। কথাগুলো বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেয়ালে যখন মানুষের পিঠ ঠেকে যায়, সেও বাঁচার জন্য কেউ চেষ্টা করে। আমরা সবাই যদি সোচ্চার হই তাহলে আমাদেরও একদিন সুদিন ফিরে আসবে, ওই সুদিনের অপেক্ষায় আমরা থাকি।